لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়াটা আমি আপনাদের মাঝে এখন তেলাওয়াত করলাম পড়লাম, এই দোয়াটা বলতে আমরা সবাই জানি মুসিবতের দোয়া। এই দোয়া মানে এটা কোরআন মাজিদের একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। একজন নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই দোয়া এই আয়াতটা নাজিল করেছেন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে 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 যত নবী রাসূল দুনিয়ার ময়দানে এসেছেন, যত নবী এবং রাসূল আসছেন, তাদের মধ্যে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন। পয়গম্বর ইউনুস দাওয়াতি কাজ করতে করতে পেরেশান। দাওয়াত দেন, দাওয়াত দিতে 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 যখনই দাওয়াত দিতে যায় এলাকার মানুষ বলে, কি বলো বাপদাদার ধর্মের চুনকালি মারতে চাও? আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যেই ধর্ম মেনেছে আমরাও সেটা মানতে চাই। পয়গম্বর ইউনুস, তোমার দাওয়াত দিয়া কোনো লাভ নাই, তোমার দাওয়াত আমরা কেউ গ্রহণ করব না, করতে চাইও না। ইউনুস পয়গম্বরকে গালি আর গালি, গালি আর গালি, গালি আর গালি, মার আর মার, এরকমভাবে অত্যাচার করতে করতে লম্বা সময় ধরে যখন ইউনুস পয়গম্বরের উত্তর মানে জুলুম চালাইতে থাকে, ইউনুস সালাম এমন একটা সময় মনে 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 সিদ্ধান্ত নিচ্ছেন নিজের থেকেই। সিদ্ধান্তটা হইল, যেই এলাকার জন্য আল্লাহ পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে পাঠাইলেন, ইউনুস নবী নিজের থেকে সিদ্ধান্ত নিলেন আর থাকিয়া লাভ নাই, এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাব। এমন একটা সিদ্ধান্ত যখন নিলেন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম, সিদ্ধান্ত নেওয়ার পরে কাম শুরু করে দিলেন। আগের দিন দাওয়াতে কাজ দেওয়ার জন্য এলাকায় বেরিয়ে গেলেন। এলাকার মানুষ বলে, তুমি তোমার আল্লাহর গজবের কথা বলো, কত গজব নাকি আসবে। কই, তোমার আল্লাহর একটু গজব দেখার আমাদের ইচ্ছে করে। তোমার আল্লাহর তো কোনো গজব আসে না, একটু অপেক্ষায় আছে তোমার আল্লাহর গজব দেখার জন্য। বারবার যখন আল্লাহর গজবের চায়, গজব দেখতে চায়, বলে ইউনুস পয়গম্বর বললেন, না আর এখানে তাকিয়ে কোনো লাভ নাই, আল্লাহর হুকুম আসে নাই। কিন্তু ইউনুস পয়গম্বর নিজের থেকে সিদ্ধান্ত নিলেন এলাকায় থাকবে না। ইউনুস নবীর দুইটা সন্তান আর বিবিকে সাথে নিয়ে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম রওনা দিলেন। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর একটা নদী বাজলো। এবার নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, খাওয়া নাই, কেমনে পার হবে ইউনুস পয়গম্বর? লম্বা সময় নদীর কিনারায় অপেক্ষা করার পরে ইউনুস পয়গম্বর নিজের থেকে সিদ্ধান্ত নিলেন, ছোট সন্তানটা কাঁধের মধ্যে চড়াইলেন আর বিবিকে হাতে ধরিয়া এরকম ভাবে আগাইতেছেন নদীর ভিতর দিয়া। এই হঠাৎ করিয়া তাকায় দেখে স্ত্রী তো নদীর মধ্যে ডুবে যাওয়া যাওয়া ভাব, স্রোতে ভেসে যাচ্ছে। স্ত্রীকে বাঁচানোর জন্য একটু সামনে অগ্রসর যখনই হয়েছে, এমন সময় হঠাৎ করিয়া ইউনুস আলাইহিস সালামের কাঁধের মধ্যে যেই সন্তানটা ছিল, বড় স্রোতের এমন বিগড় হয়েছে, স্রোত এসে সন্তানটাকে যখন কাঁধের সন্তানটাও বাসায় নিল, ওদিক থেকে বিবি ভেসে চলে গেল। কেনারায় আসতেছে বড় সন্তানটা নেওয়ার জন্য। কেনারা আসতে আসতে ভাব, হঠাৎ করে দেখে একটা জঙ্গল থেকে বাঘ এসে বড় সন্তানটারেও নিয়ে গেল। ইউনুস পয়গম্বর কেনারার মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া ডাক দে কয়, মালিক
হয়তো আপনার অনুমতি নাই, আর অনুমতি না পাওয়ার কারণে, না নেওয়ার কারণে কেমন পরীক্ষায় আমি পড়লাম। ইউনুস পয়গম্বর লম্বা সময় যখন দাঁড়ায় দাঁড়ায় থাকলেন, এমন সময় একটা জাহাজ আসলো। ওই জাহাজের নাবিকরে বলিয়া নদীর ওপারে পার হওয়ার জন্য ইউনুস পয়গম্বর সন্তান বিবিরে হারানোর পর নিজেই যখন নৌকার ভিতরে আরোহণ করলেন, নৌকা নদী পেরিয়ে যখন সাগরের মধ্যে চলিয়া গেল, সাগরের মাঝখানে যাওয়ার পর এই জাহাজ অথবা নৌকা বলা হয় জাহাজ, নৌকা সামনে আগায় না, এরকম ঘুরতে আরম্ভ করলো। নৌকাটা যখন ঘুরতে ঘুরতে থাকে, এমন সময় হঠাৎ করিয়া দেখা যায় বড় বড় সামুদ্রিক মাছ আসিয়া নৌকাকে আঘাত করা আরম্ভ করলো। নৌকার ভিতরে জাহাজের মধ্যে যারা ছিল সবাই মিলে আল্লাহরে ডাকা আরম্ভ করলো, আল্লাহ বাঁচান, এবার বাঁচান বাঁচান বলছে। এমন সময় নৌকার ভেতরে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। এই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি হঠাৎ করে ডাক দিয়া বলেন, এই জাহাজ অথবা নৌকার মধ্যে এমন একজন গোলাম আছে, আল্লাহর পলাতক গোলাম। তার মানে কি? বলে হয়তো যাওয়ার কোনো হুকুম নেই, কিন্তু আল্লাহর বান্দায় নদী পার হয়ে পেরিয়ে যাচ্ছে। বলে এমন লোককে তাহলে কেমনে চিহ্নিত করব, নির্ণয় করা যায়? হঠাৎ করে একজন বুদ্ধি দিলেন, আমরা সবাই মিলে একটা লটারি করব, আর এই লটারিতে যার নাম উঠবে তারই আমরা আল্লাহর পলাতক গোলাম ধরব, ধরার পরে তারে আমরা নদীতে ফেলে দিব, নচেত কাহারও জীবন বাঁচবে না। লটারি করার পর একবার, দুইবার, তিনবার পবিত্র কোরআনের কাহিনী বইয়ের ভিতর কিতাবওয়ালা লেখেন, তিনবার লটারি করা হলো, তিনবারই ইউনুস নবীর নামটা উঠে যায়। এবারে ইউনুস নবী নিজের থেকেই বলে, ভাই আমার জন্য আপনাদের কারো কষ্ট করার দরকার নাই। ইউনুস আলাইহিস সালাম নিজের থেকেই সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। ঝাঁপ দেওয়ার সাথে সাথে সমুদ্রের বড় একটা মাছ ইউনুস নবীকে গিলে ফেললে। ইউনুস আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে আছেন। আর মাছের পেটের মধ্যে 40 দিন থাকতে থাকতে হঠাৎ করে ইলমের ভিতরে ফেরেশতার মাধ্যম দিয়া তারে জানা দেওয়া হইল, অথবা তার জাহানের ভিতরে চলে আসলো। ইউনুস নবী নিজের দিকে পড়া আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যখন পড়া আরম্ভ করলো, একবার নয়, দুইবার নয়, অনেকবার পর্যন্ত পড়লেন। অনেক যখন পড়া হয়ে গেল, পড়তে পড়তে 40 দিন পেরিয়ে গেল। পবিত্র কোরআনের কাহিনী বইটার ভিতরে লেখা, 40 দিন পরে মাছের পেটের ভিতর যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। ইউনুস নবীকে সাগরের কিনারায় উগরিয়ে দিলেন, ইউনুস নবী বেরিয়ে গেলেন। ইউনুস নবী সাগরের মধ্যে বাড়াইয়া শরীরটা এত দুর্বল, নড়াচড়া পর্যন্ত করতে পারে না। এমন সময় ইউনুস পয়গম্বর সামনের দিকে তাকায় দেখে সুন্দর একটা মিষ্টি লাউ গাছ সামনে গজিয়ে গিয়েছে। লাউ গাছটা দেখিয়ে আবার লাউয়ের সাথে সুন্দর একটা বড় লাউ ধরে আছে। ইউনুস পয়গম্বর লাউটা ছিঁড়লেন, ছেঁড়ার পরে চিবিয়ে চিবিয়ে খাওয়া আরম্ভ করলেন। ইউনুস নবী যখন লাউ খেলেন, লাউ খাওয়ার পরে আবার হঠাৎ করে তাকায় দেখে যে কিনারার ভিতরে একটা ছাগল দেখা যায়। ওই ছাগলের স্তনের ভিতরে অনেক দুধ। ইউনুস পয়গম্বর সেখান থেকে তৃপ্তি ভরে একটু দুধ খেয়ে নিলেন। এরকম কয়েকবার আহার করার পরে ইউনুস পয়গম্বর আস্তে আস্তে একটু সুস্থ হয়ে গেলেন। ইউনুস আলাইহিস সালাম যখন সুস্থ হয়ে গেল, ওই যে মুসলমান মাছের
পেট থেকে উগরিয়ে দেওয়ার পরে বারংবার যখন ইউনুস নবী কান্না করেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, রব নাই, প্রভু নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো নিজের উপরে জুলুম করেছি। বারবার ইউনুস নবী এই কথাটা আল্লাহকে বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে তারে ক্ষমা করে দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর ইউনুস আপনি বিপদে পড়ার পরে যেমনি আপনি কান্না করলেন আর দোয়া করলেন, তাই জমিনের কোনো মানুষ যখন বিপদে পড়বে আর কান্না করবে, আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে যেমন সাড়া দিয়ে কিনারায় ফালায়া দিলাম, ঠিক অনুরূপভাবে সাগর থেকে আমি আল্লাহ আমার কোনো বান্দা বিপদে পড়লে কাঁদলে, আমি আল্লাহরে ডাকলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তারেও ফিরাইয়া দেব। ইউনুস পয়গম্বর যখন সেখান থেকে একটু স্বাবলম্বী হয়ে গেলেন, মোটামুটি সুস্থ হয়ে গেলেন, মালিক আল্লাহ ইলহাম পাঠা দিয়ে কয়, পয়গম্বর ইউনুস সাগরের এই কিনারে দিয়ে আপনি দাওয়াতি কাজ আরম্ভ করেন। ইউনুস আলাইহিস সালাম ওই সাগরের কিনারা দিয়া যখন এলাকা ব্যাপী যে এলাকা দিয়ে দাওয়াত দিতেছিলেন, দাওয়াত দিতে দিতে একদিন বড় একটা আয়োজন হয়েছে। ওই আয়োজনের ভিতরে ইউনুস পয়গম্বর আল্লাহ পাকের শান ও মান, আল্লাহর বড়ত্বের বয়ান করছিলেন। এমন সময় হঠাৎ করিয়া একটা কাঠুরিয়া হঠাৎ করিয়া সামনের দিকে আগে আসতেছেন, আইসা বলেন যে হুজুর আপনার নাম তো ইউনুস, এই যে এই বাচ্চাটা আমরা বনের ভিতরে কাঠ কাটতে গিয়েছিলাম, কাঠ কাটতে যাওয়ার পরে এই সন্তানটাকে আমরা 10-12 জন মিলে ফিরে নিয়ে আসি বাঘের মুখ থেকে, ফিরে আনার পরে আমাদের কাছে সযত্নে আমরা রেখে দিয়েছিলাম, সন্তানটা এখন বড় হওয়ার পরে আপনার নামটাই বলতে চায়। ইউনুস বলেন, ও পয়গম্বর ইউনুস দেখেন তো চেনেন কিনা। এবার সন্তানের বুকের সাথে জড়াইয়া আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর ইউনুস পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস পয়গম্বরের বড় সন্তানরে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। ইউনুস পয়গম্বর এভাবে দাওয়াতি কাজ করতে 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 হঠাৎ একটা বড় প্রোগ্রামের মধ্যে গিয়েছেন, ও অনেক লোকের সমাগম হয়েছে। এমন সময় হঠাৎ করে কয়েকজন জেলে আসলেন, এসে সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন যে একজন পর্দা বোরকাওয়ালা একজন মহিলা সামনের দিকে আগায় আসতেছে। ইউনুস পয়গম্বরের সামনে যখন আসলো, বলে কি বলতে চান আপনারা? বলে আমরা তো জেলে নদীর মধ্যে মাছ ধরি, মাছ ধরতে গিয়ে নদী ভাসমান অবস্থা এই মেয়েটারে আমরা পাই, তারে নিয়ে আসার পরে যখন ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে ইউনুস নবী বলে আপনার নাম জানায়া দেয়, আমরা সযত্নে তাকে রেখেছিলাম, দেখেন তো চেনেন কেনে? ইউনুস পয়গম্বর তার বিবিরে পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর কোলের সেই ছোট সন্তানটার কথা চিন্তা করতেছেন ইউনুস পয়গম্বর। লম্বা সময় কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর দূর এলাকার ভেতরে আবার দাওয়াতি কাজে বেরিয়ে গেলেন। এমন সময় একটা মঞ্চে ওঠে ইউনুস পয়গম্বর বয়ান করছেন। এমন সময় একটা লোক, কয়েকজন লোক এই বাচ্চাটারে নিয়ে আসার পরে মঞ্চে দাঁড়ায় বলে, এখানে অনেক মানুষ আপনারা সমাগম হয়েছেন, দেখেন তো কয়েক মাস হলো আমরা এই সন্তানটাকে পেয়েছিলাম, এই সন্তানটার কোনো মালিক নাই, সন্তান নিজের পরিচয় নিজে দিতে পারে না। ইউনুস পয়গম্বর সন্তানের চেহারার দিকে তাকায় আর চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কেমনে সন্তান দুইটারে মিলে
দিলেন, স্ত্রীরে মিলিয়ে দিলেন। সবাইকে মিলিয়ে দেওয়ার পর ওই এলাকায় দাওয়াতি কাজ করলেন। মাঝখানে যেটা ঘটে গেল, ইউনুস নবীর যেই কওম ছেড়ে গিয়েছিলেন, কওমের মানুষ ইউনুস নবীর জন্য পাগল হয়ে গেল। ইউনুস নবী পালিয়ে যখন গিয়েছিলেন, যাওয়ার পরে দেখা গেল ওই এলাকায় গজব নেমে আসলো। ওই গজব দেখিয়া সবাই ইউনুস নবীর ধর্ম গ্রহণ করলেন। ইউনুস নবী যেমনে কালেমা পড়তেন, ইউনুস নবী যেমনে ইবাদত করতেন, ইউনুস নবী যেমনে সিজদা দিতেন, ওইভাবে এলাকার কওমের সবাই সিজদা দিতে আরম্ভ করলো। সবাই মিলে পাগল, কই গেল আমাদের ইউনুস নবী, কবে আমরা ইউনুস নবীকে পাবো? হঠাৎ করে শোরগোল উঠে গেল, ইউনুস নবী আমাদের মধ্যে ফিরিয়ে আসলো। এরে মুসলমান, এই ঘটনার দ্বারা বাংলার মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, নতুন আবার করোনার আবির্ভাব। 2019 সালে করোনা আসছিল, আবারও 25 সালে করোনা দেখা যাচ্ছে। এই জন্য আল্লাহর মহামারী গজব আসার আগে আল্লাহর দিনে আসো ফিরে, আল্লাহর দিন মানো, ইসলাম কোরআন সুন্নাহ মানো, আর সেই অনুযায়ী জিন্দেগি কাটাও। নইলে আল্লাহ যদি একবার ধরে আর তোমারে কোনোদিন ছেড়ে দিবে না।